5টা লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার নিজেকে সময় দেওয়া বা নিজের সম্পর্কে ভাবার কিন্তু প্রয়োজন আছে। নাম্বার 1, ওভার শেয়ার করা। আপনি যাকে পারছেন তাকেই আপনার মনের কথা বলে দিচ্ছেন। তাকে আপনি অতটা ভালো করে চেনেন না, হয়তো ঘন্টা 3 কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে। এইগুলো কখন হয় জানেন তো, যখন একটা মানুষ একটু একাকিত্বে ভোগে, হ্যাঁ, যখন এটা তার সমস্যা তৈরি হচ্ছে, তখন যাকে পাচ্ছে তাকে মনের কথা খুলে বলছে। এটা আপনার প্রবলেম, অর্থাৎ আপনার নিজেকে একটু নিয়ে ভাবার দরকার আছে। নাম্বার 2, অন্যের কাজকে প্রায়োরিটি দেওয়া। নিজের কাজ চলে যাক, যদি তার কাছে ভালো হতে পারি সেইটার একটা প্রয়াস ঘটানো। আপনি হয়তো ভালো মনেই করছেন, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে এটাই রয়েছে আপনার, খুব ভালো করে ভাববেন। নাম্বার 3, ভিড়ের মধ্যে আপনার কিরকম একটা ডিসপোজেবল পার্সন আপনি হয়ে গেছেন, এরকম একটা ফিল করছেন। সমস্যার ব্যাপার, একটা গ্রুপে কোথাও বসে রয়েছেন। নাম্বার 4, আপনার অসহ্য লাগছে, আপনার বারবারই মনে হয় কেউ তো আমাকে দেখছে না, মানে আমাকে অতটা পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। এই যে এক্সটার্নাল ভ্যালিডেশনের সবসময় প্রয়োজন হয়ে পড়ছে আপনার, এইগুলো একটু বন্ধ করতে হবে। আর লাস্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিজেকে ভালো প্রমাণ করার একটা তাগিদ আপনি অনুভব করছেন যে ওর কাছে যদি ভালো হই তাহলে ওর সঙ্গে একটু আমার কানেকশন তৈরি হবে। এই বিষয়গুলো তখনই বেশি মাত্রায় দেখা যায় যখন একটা মানুষ একটু একাকিত্বে ভোগে। একা থাকাটা কিন্তু কোনো সমস্যা নয়, একা মানুষ থাকতে পারে যদি সে নিজের লাইফটাকে এনজয় করতে পারে, কিন্তু কিছু কিছু মানুষ একা থাকতে ভয় পায়। আবার হয়েও গেছে। এই যে সারাক্ষণ একটা এক্সটার্নাল ভ্যালিডেশন, এই যে সারাক্ষণ ভালো হওয়ার একটা তাগিদ, এই সমস্তগুলো কিন্তু এই সমস্যাটার একটা অন্যতম কারণ। যাদের এগুলো রয়েছে তারা একটু নিজেদেরকে সময় দিন, নিজেদেরকে ভালো কাজে ইনভলভ করুন। বোঝা গেছে? নিজেদের একটু সময় দিন, দেখবেন ঠিক লাগছে। আর এক্সটার্নাল ভ্যালিডেশন যেটা, সেটার কিন্তু কোনো প্রয়োজন নেই, এটাও আপনাকে বুঝতে হবে। ভালো থাকুন।